হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি নবম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025। আজকে তোমাদের 20 নম্বর স্কুলটা করাবো। চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাই। তো দেখো 1 নম্বর প্রশ্নটা বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 5:6 দেওয়া আছে, তার শতকরা লাভ কত। এই টাইপের অঙ্ক হয়েছে আমাদের। দেখো আমাদের এখানে যেটা ক্রয় মূল্য সিপি হচ্ছে আমাদের 5x ধরে নেব 5 থেকে, আর এসপি হচ্ছে আমাদের 6x। তাহলে লাভ বলতে প্রফিট, লাভ হয়ে যাবে কত আমাদের x টাকা, তাই না? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে লাভ। তো দেখো লাভ যদি আমাদের x টাকা হয়, তাহলে লাভ হয়েছে আমাদের ক্রয় মূল্যের উপর 5x, আর 100 দিয়ে গুণ করে দাও। তাহলে 100 দিয়ে গুণ করে দিলে আমরা শতকরা লাভ পেয়ে যাবো। x কেটে দাও, আর এখানে 5 দিয়ে দাও 0, 20%। তাহলে শতকরা লাভ কত? 20% আমাদের অ্যান্সার, বা 20 টাকা। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম সি নাম্বার অ্যান্সারটা। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, ABCD সামুদ্রিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম আর বিএম এখানে আছে, কোণ ABC এর সমদ্বিখণ্ডক যদি করা হয় তাহলে কোণ AMB এর পরিমাপ বের করতে বলেছে। আচ্ছা, ছবিটা আমরা দেখব, ছবিটা এঁকে আমরা প্রশ্নটা ভালো করে বুঝব। আমাদের দেখো আমাদের একটা সামুদ্রিক আছে ABCD, তাহলে আমরা ABCD সামুদ্রিক নিয়ে নিলাম। তাহলে ABCD সামুদ্রিকের দেখো আমরা প্রথমে বলে দেবো যে এই যে কোণটা আছে না, এই কোণটা এরকম দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এখানে কোণ BAD যোগ এই কোণটা BAD, আর এই কোণটা হচ্ছে কোণ ABC। এই দুটো কোণের যোগফল হয় 180 ডিগ্রি। এটা সামুদ্রিকের ধর্ম। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কোণ BAD এর মানটা বের করে নেব। 180 ডিগ্রি মাইনাস কোণ ABC। এবার আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দিই। কোণ BAD, ঠিক আছে, কোণ BAD সমান এখানে 2 করে দিলাম, আর এখানে 90 ডিগ্রি মাইনাস কোণ ABC তার অর্ধেক, তাই তো? 2 দিয়ে আমরা ভাগ করলাম, এই যে দেখো। আচ্ছা, এইভাবে আমরা রেখে দিলাম। এবার আমাদের দেখো দুটি কর্ণ আমরা যোগ করব, BD কর্ণ আর AC কর্ণ। BD AC কর্ণ আমরা যোগ করে দিলাম। তো এবার দেখো তো আমাদের যেটা বলেছে প্রশ্নে, এই যে BD কর্ণের উপরে M মধ্যবিন্দু, দেখো কর্ণ দুটি তো আমাদের কী করবে, কর্ণ দুটি সমদ্বিখণ্ডিত করবে, মানে কর্ণের মধ্যবিন্দুতে পাওয়া যাবে। তাহলে এখানে যদি আমরা M বিন্দুটা নিই, এই যে M বিন্দুটা, তাহলে আমাদের BD কোণের মধ্যবিন্দুতে পাবো আমরা, আর AC কোণের মধ্যবিন্দুতে পাবো। আমাদের দেখো BMটা আবার বলেছে যে BM, তাহলে BMটা বলেছে কোণ ABC এর কি সমদ্বিখণ্ডক, ABC এর সমদ্বিখণ্ডক। তাহলে এই দুটো কোণকে সমানভাবে ভাগ করে দিয়েছে। তাহলে কোণ AMB, ঠিক আছে, এই যে AMB এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে, এই কোণটা কত হবে। তো দেখো আমরা পেয়ে যাব। এই যে আমরা করলাম, দেখো এই যে কোণ BAD, ঠিক আছে, এই যে BAD এর অর্ধেক, তাহলে BAD এর অর্ধেক আমাদের কি হবে। তাহলে দেখো এই যে কর্ণটা কী হবে, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে দিবে। তাহলে আমাদের পুরো কোণে এই যে BAD এর অর্ধেক হবে আমাদের এই কোণটা, এই কোণের নাম আমরা BAM বলতে পারবো। তাহলে এই যে এর জায়গায় আমরা লিখে দেবো কোণ BAM, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস কোণ ABC/2। তাহলে এই কোণের মানটা আমরা বের করে নিলাম। এবার এই কোণের মানটা আমরা বের করব। দেখো এই কোণটা আমরা কী করে পাবো, এই কোণটা আমরা বলবো, এই যে এর নাম আমরা বলবো ABM। তাহলে কোণ ABM যদি আমরা বের করতে চাই, এটা তোমরা পেয়ে যাবে। দেখো এই যে ABC কোণটা আছে না, কোণ ABC তার অর্ধেক হবে, যেহেতু আমাদের যে BMটা সমদ্বিখণ্ডক এই কোণের, তাহলে এই কোণটা হবে পুরো ABC কোণের অর্ধেক। এবার এখন দেখো এই যে ত্রিভুজ AMB, তাই এটা থেকে আমরা কী পাবো, ত্রিভুজ AMB, এটা থেকে আমরা পেয়ে যাব ত্রিভুজের 3টি কোণের যোগফল। তাহলে দেখো এখানে কোণ, তাহলে এই কোণটা আমরা নিব, ঠিক আছে। তাহলে এই কোণের নামটা আমরা ওই যে BAM প্লাস এই কোণটা ABM, কোণ ABM প্লাস এবার এই কোণটা কোণ AMB। তাহলে এই কোণ ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি। এবার দেখো এই কোণের মানটা আমরা এই যে পেয়েছি BAM 90 ডিগ্রি, এই যে এই কোণের মান 90 ডিগ্রি মাইনাস এই যে এটা কোণ ABC/2। এবার কোণ ABM এর মানটা এই যে দেখো কোণ ABM মানটা প্লাস কোণ ABC/2, আর প্লাস কোণ AMB আমরা রেখে দেব, কোণ AMB সমান কত, 180 ডিগ্রি।
আচ্ছা দেখো এটা তো কেটে গেলো, একই আছে। এবার আমরা দেখো কোণ EMB এর মানটা পেয়ে যাব। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ হবে, তাহলে পেয়ে গেলাম কত, 90 ডিগ্রি। তা দেখো এই যে কোণটা বলেছিলাম আমাদের কোণ EMB এই মানটা, এই কোণের মানটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যান্সার দেখো আমাদের আছে সি নাম্বার অ্যান্সারে। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নটা আমাদের কী বলেছে দেখো, আমাদের একটি বৃত্ত দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। তাহলে দেখো তো আমাদের একটা বৃত্ত, এই যে আমাদের একটা বৃত্ত আছে, যার কেন্দ্রবিন্দু ইয়ে, আমরা এখানে কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 1, -1। বৃত্তের উপরে একটা বিন্দু, ঠিক আছে, যার নাম আমরা পি দিয়ে দিলাম, তারও স্থানাঙ্ক বলেছে 4, 3। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে আমরা প্রথমে ব্যাসার্ধ এপি বের করে নেব। ব্যাসার্ধ পেলে ব্যাস পেয়ে যাব। এপি কী হবে, তাহলে এপি হবে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব 1 - 4 তার বর্গ প্লাস -1 - 3 তার বর্গ। এই যে আমাদের সরলটা। তাহলে এটা দেখো, এটা তো -3, এটা 9 পেয়ে যাবা। এটা -4, তো এটা 16 পেয়ে যাবা। এটা 25 পাবা, 25 বর্গমূল 5 পেয়ে যাবা তোমরা সরল করে। আচ্ছা ব্যাসার্ধ আমাদের 5, তাহলে ব্যাস কত হবে, তাহলে ব্যাস হয়ে যাবে আমাদের ব্যাসার্ধ ডবল, 2 দিয়ে গুণ করে দাও ব্যাসার্ধকে, ব্যাসার্ধ পেয়ে যাবা 10। তাহলে আমরা পেয়ে গেলাম ব্যাসার্ধ 10 একক। অ্যান্সারটা আমাদের বি নাম্বার। তারপরে প্রশ্নটা দেখো, 4 নম্বর প্রশ্নটা বলেছি, দেখো একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, তাহলে সেই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। তা দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকলে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র আমাদের জানতে হবে। কোনো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়ে যায়, তাহলে সেই ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু, ঠিক আছে। আবার উচ্চতা বলে দিয়েছে এই যে 1/2, একে যদি সরল করো তাহলে 2 একে 2, 2 1 3, তাহলে 3/2। এখান থেকে আমরা বাহুটা পেয়ে যাব, এর মানটা 2 2 কেটে দেবো, তাহলে এর মানটা হবে 3/√3। এটা হচ্ছে আমাদের বাহু। এবার আমাদের দেখো বাহু কিন্তু আমাদের বাহুই বের করতে বলেছিল, বাহু আমরা পেয়ে গেছি 3/√3। অপশানগুলোতে দেখো এটা কিন্তু নাই, তাহলে তোমরা করবা কি, এটা সরল করা যায়। দেখো আমি সরলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সরল এভাবে করবা যে √3 আছে, তো যে √3 লব হরকে আমরা √3 দিয়ে গুণ করবো, মানে হর থেকে করণী নিরসন করব। তো হর থেকে করণী সরাতে গেলে মানে যে রুট ওভারটা আছে না, এটাকে করণী বলা হয়। তোমরা ক্লাস 10-এ যখন উঠবা তোমাদের একটা দ্বিঘাত করণী বলে চ্যাপ্টার থাকবে, সেখানে এই সম্বন্ধে অনেক কিছু জানতে পারবা। তোমাদের বলে রাখি, হর থেকে করণী সরাতে গেলে নিচের যে হরে যে √3 আছে, তার √3 দিয়ে তোমরা উপনিচ গুণ করে দেবা। এই যে দেখো, তাহলে এখানে উপরে তো আমাদের রয়ে গেল 3√3, আর নিচে √3 গুণ করলে 3 হয়। এই যে দেখো 3 কেটে গেল, তাহলে আমাদের দেখো পেয়ে গেলাম √3। তাহলে এই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য √3। দেখো √3 আছে, এই যে সি নাম্বারে √3 সেমি, অ্যান্সারটা আমাদের সি নাম্বার। পরের প্রশ্ন দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ। থেকে এই অঙ্কটা আমাদের আগের ক্লাসে হয়েছে, তোমাদের যেতে হবে পেজ নম্বর 195 পাতার স্কুল 10 2-এর 1-এর অঙ্কটা আছে, তোমরা আগের ক্লাসে গিয়ে দেখে নেবা। এবার দেখো এই যে আমাদের 2 নম্বর অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 196 পাতার স্কুল 12 1-এর 2 নম্বর অঙ্কটা আছে। আর চলো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা দেখো, এই যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব সমদূরবর্তী x অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছি। আগের ক্লাসে এরকম অঙ্ক করা গেলো, বিন্দুগুলো যদি আলাদা দিয়েছে, তার আগের ক্লাসে যেভাবে অঙ্কটা করালাম তোমরা দেখে নিবা, ঠিক আছে। এই অঙ্কটাও তোমরা করতে পারবা, এরকম অঙ্ক আমাদের হয়েছে, কয়েকবারই হয়েছে, শুধু বিন্দুগুলো চেঞ্জ করছি, তোমরা করতে পারবা। তোমরা ক্লাসগুলো দেখো, প্রত্যেকটা ক্লাস দেখো, তোমরা দেখবা এইসব অঙ্ক সহজে করে নিতে পারবা। আর এই অঙ্কটা আমাদের আগের ক্লাসে করা আছে। দেখো তোমাদের যেতে হবে পেজ নাম্বার 198 পাতার স্কুল 14, সেখানে দেখবা যে 1-এর 4-এর অঙ্কটা আছে। তো আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নেবা। 5 নাম্বারটা দেখো, 5 নাম্বার অঙ্কটা, এই যে আমাদের মধ্যবিন্দু দেওয়া আছে, কোনো শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে, আর শ্রেণীটির উচ্চসীমা চেয়েছে। এইরকম অঙ্ক অনেকবার আমরা করেছি, প্রথম থেকে ক্লাসগুলো দেখো পেয়ে যাবে তোমরা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। পরের ক্লাসটা তাড়াতাড়ি আসছে, তোমরা ক্লাসগুলো ভালোভাবে মনোযোগ সহকারে দেখো।